আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নিউবর্ন বেবিদের জন্য এই বেবি নেস্টটি বানানো শেয়ার করব। এই বেবি নেস্টটি খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা চাইলে এই রকম বেবি নেস্ট আপনাদের নিউবর্ন বেবিদের জন্য বানিয়ে ফেলতে পারেন। এটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে এই বেবি নেস্টটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি খুব সহজ করে আপনাদের বানিয়ে দেখাবো। বেবি নেস্টটি বানানোর জন্য এইখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। এখানে কাপড়টির লম্বায় আছে 41 ইঞ্চি এবং চওড়ায় আছে 18 ইঞ্চি। ভাঁজ করায় আছে কাপড়টি। মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে কাপড়টিকে আমি মোট 4 ভাঁজ করে নিয়েছি। নিচ দিয়ে প্রথমে আমি 1.5 ইঞ্চির মতো একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর সোজা এরকম আরেকটি দাগ দিয়ে নেব। 1.5 ইঞ্চির উপরে আমি আরও 1 ইঞ্চি দাগ দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন ইঞ্চি টেপটিকে এই বরাবর ধরে 8 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। 8 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এইখানে 10 ইঞ্চি আছে। এখন এই সাইডে আমি 8 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে ইঞ্চি টেপটিকে এভাবে বসিয়ে আমি সোজা আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এখন এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন এইখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আবার। তারপর 1 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে এইরকম করে আমি শেপ দিয়ে নেব। এখন আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে এতটুকু অংশ আমি কেটে নেব। এখন অপর পাশেও আমি একই পরিমাণে চক দিয়ে দাগ কেটে নেব। আমি এভাবে কাপড়টাকে উল্টিয়ে এই পাশেও একই মাপে আমি দাগ দিয়ে নিব। তার অপর পাশেও আমি একই মাপে আমি দাগ দিয়ে নেব। আমি কাপড়টাকে খুলে দেখাচ্ছি। দাগ দেওয়ার পর দেখতে কাপড়টা এইরকম হয়েছে। এখন আমি কাপড়টাকে আবার 4 ভাঁজ করে নিচ্ছি। এখন একই মাপের আমি আরেকটি এক রঙের কাপড় নিয়েছি। সেই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি এই কাপড়টার মাপ অনুযায়ী আমি কেটে নেব। এখন এক রঙের কাপড়টাকে আমি সোজা সাইডে রেখেছি এবং এই প্রিন্টের কাপড়টাকে আমি উল্টো করে এভাবে বসিয়েছি। এখন মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রেখে আমি চারপাশে আমি সেলাই করে নিব যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। এখন যে অংশটা থেকে আমি কাপড়টা ফাঁকা রেখেছিলাম সেই অংশ থেকে আমি এভাবে কাপড়টাকে বের করে নিব। এখন আমি চক দিয়ে যেই দাগগুলো দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর আমি এখন সেলাই করে নিব। কিন্তু মাঝ বরাবর আমি 3টা দাগেই আমি মাঝ বরাবর কিছুটা অংশ ফাঁকা রাখবো যেন আমি এর ভেতরে তুলা ঢুকাবো, যেন আমি তুলা ঢুকিয়ে নিতে পারি।
আমার মাঝখানের চক দেওয়ার দাগটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন এইখানে যে আরো 2টি দাগ দেখতে পাচ্ছেন উপরের সাইডে, এখন এই দাগের অংশগুলোকে আমি সেলাই করে নেব। এখন মাঝ বরাবর যে চক দেওয়া দাগটি আছে, এই দাগ দেওয়ার অংশটিতে আমি মাপ নিয়ে নিচ্ছি। এইখানে লম্বায় 25 ইঞ্চি আছে এবং চওড়ায় 21 ইঞ্চি আছে। এখন একই মাপে আমি এইরকম কম্বলের কাপড় নিয়েছি। এই কাপড়টা অনেকটা কম্বলের কাপড়ের মতোই। এই কম্বলের কাপড়গুলো আমার কাছে স্টকে ছিল, তার জন্য আমি এখানে কম্বলের কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো সুতির কাপড় বা তুলা ব্যবহার করতে পারেন। তো এই কাপড়গুলোকে আমি এভাবে ভাঁজ করে সাইড দিয়ে এরকম রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা পার্টে ভিতরে কাপড় দিব, তার জন্য আমি অনেকগুলো কম্বলের কাপড় নিয়েছি। এই কাপড়টাকেও আমি একইভাবে ভাঁজ করে এইভাবে রাউন্ড শেপ করে কেটে নেব। এখন আমি ফাঁকা জায়গার ভেতর দিয়ে এই কম্বলের কাপড়টাকে ঢুকিয়ে নিয়েছি। এখন এই ফাঁকা অংশটু আমি সেলাই করে নেব। আমার কাপড়টি ঢুকানো হয়ে গেছে। এখন সাইডে যে ফাঁকা জায়গাটুকু আছে সেই জায়গা থেকে আমি তুলা ভিতরে ঢুকিয়ে নেব। আমি এই রকম তুলা ব্যবহার করছি, আপনারা যে কোনো তুলা ব্যবহার করতে পারেন বা টুকরা কাপড়ও আপনারা এভাবে ঢুকিয়ে নিতে পারেন। আমি যেই ফাঁকা অংশ দিয়ে তুলা ঢুকিয়ে নিয়েছিলাম, এখন এই ফাঁকা অংশগুলোকে আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন আমি কিছুটা অংশ এইখানে এইরকম ওপেনার দিয়ে একটু কেটে নেব, যেন আমি এই ফিতাটাকে ঢুকিয়ে নিতে পারি। সেফটি পিনের সাহায্যে আমি এই ফিতাটাকে এইটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার বেবি নেস্টটি বানানো হয়ে গেছে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।